খুব সুন্দর হয়েছে খুব। এটা কি খাইয়ে দেখো, খাইয়ে দেখো, খাইয়ে দেখো। আসসালামু আলাইকুম। আজকে আমি কি বানাতে চলছি বলেন তো? মাছ দিয়ে তো লেবু দিলাম, আলু দিলাম, মাছ দিলাম। এখন সিদ্ধ করব। এটা দিয়ে কি বানাবো জানেন? কাবাব বানাবো। তো আমি এই প্রথম পাঙ্গাস মাছের কাবাব বানাবো। তো আলু মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করব। লেবু দিয়েছি পিস পিস করে কেটে, যাতে মাছের গন্ধটা না আসে। তো এটি কিছুক্ষণ সেদ্ধ করব। সেদ্ধ করার পর আপনাদেরকে দেখাতে চলছি যে কি করব এটা দিয়ে। তো সিদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে রাখি। আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন মাছ সাথে আলু এটা ভালোভাবে ম্যাশ করে নিব, যাতে কোনো থাকে না আর কি, দলা দলা ওইগুলো যেন না থাকে। সবগুলো সুন্দর হাতে মাইখে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করছি আর রসুন ছেঁচে নিয়েছিলাম। তো রসুনটা ছেঁচে নিয়েছি আর সব মশলা আর কি এক এক করে এখন দিব। আর আমার হাতের কাছে যা ছিল আর কি ওইটা দিয়েই আমি করছি, এক্সট্রা কোনো মশলা আনাইনি এর জন্য। আর আমি পাঙ্গাস মাছের এইটা কাবাবটা আগে কখনো খাওয়া হয়নি আমার। তো আজকে প্রথম বানানোর চেষ্টা করলাম। তো আশা করি পারফেক্ট হবে। মনে একটু ভয় ভয়ও ছিল যে আবার কীরকম না কীরকম হয়। সব সময় তো মায়ের কাছে থাকতাম, মায়ের হেল্প নিতাম। আজকে তো একা একা সব কিছু করবো, এই জন্য একটু ভয় ভয় হয়। তারপর আমার কি ভয় দূর করে আর কি চেষ্টা করলাম। তো আমার হাতের কাছে যত মশলা ছিল ওইগুলো তো দিয়ে দিলাম। আর বেসন ছিল, বেসনটা দিয়ে দিছি, একটু লবণ দিলাম সামান্য। এখন এইটাকে ভালোভাবে মেখে নিব। যারা যারা পাঙ্গাস মাছ খায় না, অপছন্দ করেন, তাদের জন্য এইটা কিন্তু খুবই ভালো। যারা পছন্দ না করেন তারাও এটা খেতে পছন্দ করবেন আর কি। আমাদের বাসায় এরকম মাছ আনা হইলে খাওয়া পড়ে না। তো মাছটা এখন এই যে কাবাবটা বানাবো না, এটা কিন্তু সবাই মজা করে খাইবে। কারণ অনেকেরই পাঙ্গাস মাছ রান্না করা পছন্দ করেন না। তো এইভাবে যদি খান সবাই পছন্দ করবে। বা একজন মেহমান আসলে এটা মেহমানদেরও নাস্তায় দিতে পারেন। সব আর কি, সব দিক দিয়ে এটা পারফেক্ট আমি মনে করি। পাঙ্গাস মাছটা তো সবাই অনেকেই পছন্দ করেন না। তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিলাম। তো বেসনটা আর একটু দেওয়া উচিত ছিল, একটু কেমন নরম নরম হয়েছে, ভেঙে ভেঙে যায়। তারপরে যা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে অবশ্যই। আমি তো এটা বয়সটা পরে দিয়েছি, কিন্তু মাছ খেয়ে জাইহানের বাবা তো অনেক প্রশংসা করছে। প্রথম তারে বলছি যে এটা কি, খাইয়ে দেখো। আগে বলি নাই যে এটা পাঙ্গাস মাছের কাবাব বানাইছি। তো তারপর খেয়ে সে বললো অনেক মজা, এটা কী দিয়ে বানাইছো? আমি তো বলিই নি প্রথম। আর এই যে আমি 2টা বাটি করে নিয়েছি, আমাদের বাড়িওয়ালা আন্টিকে দিব। আর পাশের ফ্ল্যাটে আছে যে ভাবি, ওদেরকে দিব। তো তাদের জন্য নিচ্ছি আর কি। আমি যা কিছু বানাই আমার একা একা খেতে ভালো লাগে না। আমি যা বানাবো তাদের সবাইকে দিয়ে খেতেই আমার ভালো লাগে। তো এই যে জাইহানের বাবাকে বললাম যে একটু বলো কেমন হয়েছে। তো সে তো দিয়ে দিল যে খুব ভালো হয়েছে। আর সাফওয়ানকে একটু দিলাম যে বাবা তুমি একটু খেয়ে দেখো। তো খেতে পারে না ঝালের কারণে।